আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন, আপনি করেছেন কি? আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য। আজ আমরা 1 মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে। আপনি রশি ধরে টানছেন, খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। রোমানরা কি মনে করবে? রোমানরা হাসি ঠাট্টা করবে, রোমানরা মজাক করবে, রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে। ওমর ইবনুল খাত্তাব কঠিন একটা ধমক দিলেন, আবু উবাইদা, তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলাই কষ্ট পাচ্ছি। শোনো আবু উবাইদা, আজ থেকে 30 বছর আগে ওমরের নাম কেউ চিনত না। আজ থেকে 30 বছর আগে আমরা জাহিলি কুন্না কওমানা জিল্লা, আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল, গন্ধ ছিল, না টাকা ছিল, না পয়সা ছিল, না ক্ষমতা ছিল। আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে, তার তাকওয়ার কারণে, তার পরহেজগারিতার কারণে লুঙ্গি পরে মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায়, আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে, তো এরকমই 30 বছর আগে না ওমরকে কেউ চিনত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছিলাম কুন্না কওমানা দিল্লাহ। কোথায়? মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ, আমাদের কেউ চিনত না। আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো? এই জেরুজালেমের এই মসজিদে আকসাই এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এই জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই জেরুজালেমে ইয়াহিয়া জাকারিয়াকে হত্যা করা হয়েছে। এই জেরুজালেম বিজয় করতে এসে মুসা আলাইহিস সালাম পারেননি। এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউশা বিন নুনের জন্য। এই জেরুজালেম বিজয় করেছে দাউদ। এই জেরুজালেম বিজয় করেছে, এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় বিশাল সাম্রাজ্য, পৃথিবীর 90% মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে 30 বছর আগে ওমরের নাম কেউ জানতো না। এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদের এই ইজ্জত, এই সম্মান, এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে, না টাকা পয়সা দিয়ে, না রাজনীতি দিয়ে, না কূটনীতি দিয়ে, আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা, এই সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে, তাকওয়া এবং পরহেজগারিতার কারণে, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত অনুসরণের কারণে। সম্মানিত উপস্থিতি, আরও লম্বা ঘটনা আছে, কিন্তু সারমর্ম কি, শিখার কি? এই যে পুরো বানু ইসরাইলের লম্বা ঘটনা শুনলেন, জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন, শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি, আজাবের মধ্যে আছি। যেদিন ঈমান ফিরে আসবে, তাকওয়া ফিরে আসবে, পরহেজগারিতা ফিরে আসবে, যারাই ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়ে সামনে এগিয়ে যাবে, আল্লাহ যেমন ইউশা বিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, 313 জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন, ঠিক তেমনি মুসলমানদের হাতেও বিজয় হবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, কিন্তু ঈমান থাকা লাগবে, তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে। জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয়, এবং ওই রকম মা লাগবে, ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জন্ম দিতে পারে, তারিক বিন জিয়াদ জন্ম দিতে পারে। কেননা বেহায়াপনা, বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে, বেপর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে, তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না। মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিতে পারে না, যা জন্ম নেবে সব নামে পুরুষ, কামে সব মহিলা। কথা বুঝতে পেরেছেন? সমাজে বেহায়াপনা, বেলেল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার যদি সামর্থ্য থাকতো, বাংলাদেশের প্রতিটি মা বাবাকে এই বইটা পড়ার সুযোগ করে দিতাম। এই বইটি সন্তান। বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদ-দাওয়া ইলাল্লাহর যে মহৎ উদ্যোগ, সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি, 250-এর অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি। এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে, তথা 23-24 নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে, এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব, এবং সেখানেও মসজিদ ভিত্তিক মক্তব চালু করার জন্য, দ্বীন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ, সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি, এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র 200-250 বছরে নষ্ট হয়েছে। যেমন বানু ইসরাইলের চরিত্র ফেরাউনের গোলামিতে নষ্ট হয়ে গেছিল, আমাদের চরিত্র এই 70 বছরে এখনও ঠিক হয়নি, তথা 1946-45-এর পরে এই 70 বছরে এখনও চরিত্র ঠিক হয়নি। আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে, কিন্তু ওই রকম উঁচু হিম্মত, স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা, তাকওয়া পরহেজগারিতা নিয়ে যারা সামনে এগিয়ে আসবে, তাদের জন্য বিজয় হবে। কিন্তু আমাদের এই অধপতনের আরেকটা বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা।
আজকে যাদের হাতে মুসলমানদের যাদের হাতে টাকা আছে, সেই দুবাইকে দেখেন পর্যটন আর বিনোদন নিয়ে ব্যস্ত। মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই। সে যত বড়ই বুর্জ খলিফা বানাক না কেন, বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি। ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয়, এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে, তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে 500 বছর। ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ, তৃতীয় বিশ্বের কান্ট্রি, যারা মুসলমানদের ধনী দেশ তারাও 500 বছর পিছিয়ে আছে। আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন, সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে, ব্রিজ কালভার্ট তৈরি করে, শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের। যে শিক্ষার জন্য কিছু করলো, জ্ঞান গবেষণার জন্য কিছু করলো, আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো, আমাকে আপনাকে কিছু শিখানোর জন্য কিছু করলো, এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না। কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারি করে টাকা পাবো, এটাতেই সরকারের চলবে, এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে। সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো, এতে সরকারের কোনো আপত্তি নাই। এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায়। আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে? তার আরও একটা বড় কারণ, তাকওয়া পরহেজগারিতা ঈমান তো নাই। আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষায় তাদের চেয়ে পিছিয়ে। এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে। মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায়। কেন? তাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা ঈমানের তো প্রশ্ন আছেই, শিক্ষা নাই। আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন, তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে। কত মসজিদ এরকম নিবেন? 126টা মসজিদের মধ্যে মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে, আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে, কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই। কি বলবেন? তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোর আর মদখোরে ভরা, মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া, মোবাইলের জুয়া, বাইরের জুয়া, নেশা, বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত। তো মসজিদে সালাত আদায় করতে আসবে কে? আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে, ঈমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি। আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে, কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা 2% আপনার সন্তানের, সারা পৃথিবীর মানুষের, মুসলমানের, বাংলাদেশের মুসলমানের, 18 কোটি মুসলমানের 2% ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায়। কেননা যাই 2%, আর বাকি 98% যাই স্কুলে, তাদেরকে দিন শিখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল জামিয়া সালাফিয়ার দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে। তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো। তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে। এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে আমরা 100টা মক্তব পরিচালনা করে আসি। তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে, বগুড়াতে, কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো। আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে। এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি। আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ, এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে, স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্যই, অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে। এই নেকির আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না, সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো। এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্যোগকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল জামিয়া সালাফিয়ায় আগামী 23 ও 24 নভেম্বর সালাফি কনফারেন্স আছে। এখান থেকে ভাইয়েরা যাবে। আপনাদের প্যান্ডেলের মধ্যেই সালাফি কনফারেন্সের ব্যানার দেখতে পাচ্ছেন। আপনাদের সেখানে দাওয়াত রইল, আল্লাহ কবুল করুক, যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই। হে আল্লাহ, আপনি আসমান এবং জমিনের মালিক, আপনি আরশের মালিক, আপনি দেখছেন, আপনি সবই জানেন। আজ ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের মা এবং বোনেরা কি কষ্টে, কি দুঃখে দিনাতিপাত করছে তা আপনি দেখছেন, তা আপনি জানেন। আপনি আপনার দয়া এবং রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করুন, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
আপনি আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা, যারা